বাংলা ধারাবাহিকের জগতে লোপামুদ্রা সিনহা খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী। বিভিন্ন ধারাবাহিকে মা, শাশুড়ি এই জাতীয় বয়োজ্যেষ্ঠ ভূমিকাতেই অভিনয় করতে দেখা যায় তাঁকে। অভিনেত্রী ছাড়াও লোপামুদ্রা একজন দক্ষ সঞ্চালিকা এবং সংবাদ পাঠিকা। বর্তমানে কোণে দেখা আলো ধারাবাহিকে সুদেবের মা অর্থাৎ লাজুর শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর অভিনয় সত্যিই দুর্দান্ত। জানব লোপামুদ্রা সিনহার কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1978 সালের 4 সেপ্টেম্বর শ্রীরামপুরে জন্ম তাঁর। সেখানেই কাটে ছোটবেলা। লেখাপড়া করেছেন শ্রীরামপুর গার্লস হাই স্কুল থেকে। অল্প বয়স থেকেই নিজেকে একজন সংবাদ পাঠিকা ও অভিনেত্রী হিসাবে তৈরি করেছিলেন তিনি। আর তাঁর এই জার্নিতে পাশে পেয়েছিলেন তাঁর মাকে। কলেজের লেখাপড়ার পর একজন সংবাদ পাঠিকা হয়েই নিজের কর্মজীবনে পা দিয়েছিলেন তিনি। খবর পড়তে পড়তেই টিভির পর্দার পরিচিত মুখ হয়ে যান। এরপর একদিন সঞ্চালনার সুযোগ আসে। সঞ্চালিকা হয়ে কাজ করেন অল্প গানের গল্প, তারপর রোজগেরে গিন্নি, চলো যাইয়ের মতো কয়েকটি টিভি শোতে। এরপর ধারাবাহিকের জগতেও নিজেকে মেলে ধরেন লোপামুদ্রা। সাত পাকে বাঁধা, জল নুপুর, রাগে অনুরাগে, বিবি চৌধুরানী, তুমি রবে নীরবে, খুকুমণি হোম ডেলিভারি, করুণাময়ী রানী রাসমণি, খেলনা বাড়ি, সাধক রামপ্রসাদ, মিঠাই সহ বহু বাংলা ধারাবাহিকে দাপিয়ে কাজ করেছেন। কর্মজীবনের সাথে নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনটাকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি। 2004-এর 31শে জানুয়ারি অমিত কুমার দেকে বিয়ে করেন লোপামুদ্রা। ভালোবেসে বিয়ে। অমিতবাবু অভিনয় জগতের লোক নন, তিনি একজন চাকুরিজীবী। তাঁদের এক পুত্র আছে, নাম রিক। 20 বছর বয়সী রিক এখন লেখাপড়ার জন্য ব্যাঙ্গালোরে থাকেন। তবে মাঝে মধ্যে বিভিন্ন পুজো পার্বণে বা ছুটি পেলে কলকাতায় বাবা মায়ের কাছে আসেন তিনি। বর্তমানে স্বামী, মা, শাশুড়ি মা এবং পরিবারের আর 5 জনকে নিয়ে সুখী পরিবার তাঁর। সকলকে নিয়ে ভালো আছেন তিনি। বেড়াতে যেতেও খুব পছন্দ করেন লোপামুদ্রা। মাঝে মধ্যেই সপরিবারে বেড়াতে যেতে দেখা যায় তাঁকে। ভালো থাকুন লোপামুদ্রা সিনহা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।